মুসনাদে আহমদের ৭৫৭৬ নম্বর হাদিসে বলা হয়েছে, তুমি যদি তোমার অন্তর নরম করতে চাও তবে মিসকিনকে খাবার দাও এবং এতিমের মাথায় হাত বোলাও। এতিমের প্রতি দয়া করার অন্যতম প্রধান দিক হলো তার সম্পদ রক্ষা করা। মহান আল্লাহ একে 10টি ওসিয়তের অন্তর্ভুক্ত করেছেন। সূরা আনআমের ১৫২ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না, তবে উৎকৃষ্ট পন্থায় যেতে পারো যতক্ষণ না সে সাবালক হয়। সূরা নিসার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুনই বক্ষণ করে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আবু দাউদের ২২০ নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন এতিমের সম্পদ নিয়ে আয়াতগুলো নাজিল হলো তখন সাহাবীরা এতটাই সতর্ক হয়ে গেলেন যে এতিমের খাবার ও পানি আলাদা করে ফেলতেন। যদি খাবার বেঁচে যেত তবু নষ্ট হওয়ার ভয় থাকলেও তারা তা খেতেন না। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার ২২০ নম্বর আয়াত নাজিল করে তাদের খাবার ও জীবনযাত্রায় একত্রে চলার অনুমতি দেন। কেবল আহার ও পোশাক নয়, এতিমের মাথায় হাত বোলানো সওয়াবের কাজ। মুসনাদে আহমদের ৭৫৭৬ নম্বর হাদিসে বলা হয়েছে, একজন ব্যক্তি নবীজির কাছে এসে তার হৃদয়ের কঠোরতার কথা জানালে তিনি বলেন, তুমি যদি তোমার অন্তর নরম করতে চাও তবে মিসকিনকে খাবার দাও এবং এতিমের মাথায় হাত বোলাও। আজকের সমাজে এ ধরনের বিশেষ এতিম দেখা যায় যাদের বাবা মা বেঁচে থাকলেও সন্তানের জন্য সময় নেই। কর্মব্যস্ততা বা অর্থ উপার্জনের নেশায় বাবা মা যখন সন্তানকে কেবল গৃহকর্মী বা ইন্টারনেটের হাতে ছেড়ে দেন তখন সেই শিশুটি নৈতিকভাবে বৃত্তিহীন হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে সতর্ক করে বলেছেন, প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই নিজ অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে।